কে তিনি? কে তিনি? ভালো করে মাথায় রাখুন। ইদ্রিস নবী জিজ্ঞেস করলেন, ও ভাই আজরাইল, একটু দয়া করে কি, ও ভাই জিবরাইল, একটু দয়া করে কি বলবেন আমায় কি আপনি নিয়ে যাবেন চতুর্থ আসমানে আল আজরাইলের হেড অফিসের কাছে? আপনি কি আমায় নিয়ে যাবেন? ফেরেশতা জিবরাইল বললেন, নিয়ে যাওয়াটা তো অসম্ভব কিছু নয়। আমি আমার ডানা মেলে দেব, আমার ডানায় আপনি বসে পড়বেন, আর আমি উঠতে উঠতে এই দুনিয়ার আকাশ টপকে দ্বিতীয় আকাশ টপকে দ্বিতীয় আসমান অতিক্রম করে চতুর্থ আসমানে আজরাইলের হেড অফিসের পিছনে নামিয়ে দেব। ও মুসলমান বাবাজিরা, হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতা জিবরিলের ডানার উপরে বসে পড়লেন। জিবরাইল চলতে চলতে এই তৃতীয় আসমান চতুর্থ আসমান অতিক্রম করে আজরাইলের হেড অফিসের পিছনে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। নামিয়ে দিয়ে বললেন, ও ভাই নবী ইদ্রিস, এখানে আপনি একটু দাঁড়িয়ে যান, আমি একটু আজরাইলের সঙ্গে শুধু একটুখানি দিদার করে আসি, ইনফরমেশনটা দিয়ে আসি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন আজরাইলের দপ্তরে, সালাম দিলেন, সালাম কালাম হলো। ও ভাই জিবরাইল, ফেরেশতাদের লিডার আল্লাহ আপনাকে বানিয়েছেন, উইদাউট ইনফরমেশনে এখানেই বা আপনি এলেন কেন? আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল বললেন, ও ভাই জিবরিল, ও ভাই আজরাইল, কারণ শুধু একটাই, সেটা হলো ইদ্রিস নবীর আবেদনে আমায় আসতে হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস নবীর কাছে একটা পয়গাম দিয়ে আমায় পাঠিয়েছিলেন। মহান আল্লাহ বলেছিলেন, যাও জিবরাইল, চলে যাও, আমার নবী ইদ্রিসকে যে বলো, আমার নবী ইদ্রিস মানে নেকির কাজ করবে একটা, বিনিময়ে আমি আল্লাহ সওয়াব দেব দুইটা। এই পয়গামটা দেওয়ার জন্য আমি নবী ইদ্রিসের কাছে গেলাম, সালাম কালাম করলাম, পয়গামটা দিলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি বাঁচবো কতদিন? এ পয়গাম যদি আল্লাহ আমায় একটু আগাম দিতেন, তাহলে আমার জিন্দেগিতে আমি অনেক বেশি নেকি হাসিল করতে পারতাম। আমি বললাম, আপনি কতদিন বাঁচবেন? ওটা তো আমার কেবল আল্লাহর কবজায়, কেবল আমার আল্লাহর জ্ঞানেই রয়েছে কে কতদিন বাঁচবে। তবে আমি জিবরিল যতটা জানি, আপনার হায়াত আর বেশি নাই। উনি আমায় বললেন, ভাই জিবরিল, আজরাইলের কাছে কি একটু সুপারিশ করা যায় না? আপনি কি পারেন না আমার জন্য সুপারিশ করতে? আজরাইল যদি আমার পক্ষে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে যদি আমার হায়াত বৃদ্ধির জন্য সওয়াল করেন, চাইলে মহান আল্লাহ আমার হায়াত তো বাড়িয়ে দিতে পারে। আর আমি হায়াত যদি এখন বেশি পাই, আল্লাহর বিপুল ইবাদত করতে পারবো, আর প্রত্যেকটি ইবাদতের বিনিময়ে আমি ডবল ডবল সওয়াব পেতে পারবো। ও মুসলমান বাবাজিরা, ভালো করে মাথায় রাখুন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ও ভাই আজরাইল, তারপরে ইদ্রিস নবী আমায় বললেন, যদি আজরাইলের কাছে সুপারিশ করেন, আমি আজ আপনার সঙ্গে আজরাইলের কাছে সুপারিশের সময় আজরাইলের কাছেই থাকবো। আমি বললাম, আজরাইলের হেড অফিস তো চতুর্থ আকাশের উপরে। উনি রাজি হয়ে গেলেন। আমি আমার ডানাটা মেলে দিলাম, আমার ডানাটা মেলে দিয়ে আর ইদ্রিস নবী আমার ডানায় বসে পড়লেন। আমি উঠতে শুরু করলাম, উঠতে উঠতে চতুর্থ আসমানে তোমার হেড অফিসের পিছনে এসে আমি ইদ্রিস নবীকে নামিয়ে দিলাম। তারপরে ইনফরমেশনটা তোমার কাছে দিতে এলাম। আজরাইল দেরি না করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া শুরু করলো। ও মুসলমান বাবাজিরা, জিবরাইল জিজ্ঞেস করলেন, ও ভাই আজরাইল, আপনি এত সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ পড়েন কেন? ফেরেশতা আজরাইল জবাব দিলেন, অন্য আর কোনো কারণ নয়। প্রতিদিন সকাল বেলায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে মৃত্যুর একটা তালিকা দিয়ে দেন। মৃত্যুর একটা তালিকা, একটা লিস্ট আল্লাহ আমার হাতে ধরিয়ে দেন। 24 ঘন্টার ভিতরে যারা মারা যাবে, ওই লিস্টে তাদের নামগুলো লিপিবদ্ধ থাকে। তাদের নাম, তাদের পিতার নাম, তাদের স্টেট, তাদের কান্ট্রি, তাদের ডিস্ট্রিক্ট, তাদের ভিলেজ, তাদের পোস্ট, তাদের পুলিশ স্টেশন, সব তাতে উল্লেখ করা থাকে। এবং পাশাপাশি তাদের মৃত্যুর তারিখ, সময় এবং
এবং তাদের মৃত্যুর সময় তারিখ এবং জায়গাটা উল্লেখ করা থাকে। হে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আজকে সকালবেলায় আল্লাহ তাআলা আমার হাতে যে তালিকাটা ধরিয়ে দিয়েছেন, আমি ওই তালিকায় দেখেছি আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামের নাম আছে। শুধু ওই পর্যন্ত শেষ নয়, আমি এটাও দেখতে পেলাম আল্লাহ তাআলা আমার হাতে যে তালিকাটা ধরিয়ে দিয়েছেন, ওই তালিকায় ইদ্রিস নবীর নামের পাশে লেখা আছে ইদ্রিস নবীর মৃত্যু হবে চতুর্থ আসমানে আজরাইলের হেড অফিসের পিছনে। একটু আগেও আমি দেখছিলাম যে ইদ্রিস নবীর মউত হবে আজরাইলের হেড অফিসের পিছনে চতুর্থ আসমানে। সেই নবী ইদ্রিসকে দেখছিলাম, একটু আগেও তিনি আল্লাহর জমিনে ঘুরে বেড়াচ্ছেন। আমি ভাবছিলাম একটু বাদে যার বড় নবী চতুর্থ আসমানে আজরাইলের হেড অফিসের পিছনে, সেই ইদ্রিস নবী এখনো আল্লাহর জমিনে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে তার ইন্তেকালটা কি করে চতুর্থ আসমানে হবে? এই চিন্তা করছিলাম আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস নবীর মৃত্যুর জায়গা নির্ধারণ করেছেন চতুর্থ আসমানে আজরাইলের হেড অফিসের পিছনে। সময় মতো সেই আল্লাহ ইদ্রিস নবীকে সেখানে হাজির করে দিয়েছে। बिलोन हिट नॉट इसने रन किया, इनको हिट किया किया नहीं बिलोन হাজির করে দিয়েছে। কোরআন শরীফে সূরা মারিয়ামের ওরাফানাহু মাকানান আলিজ্জা, সূরা মারিয়ামের এই 57 নম্বর আয়াতের তাফসিরে এই হাদিস আনা হয়েছে। কথা শুনছেন নাকি? এটা আজকেও একবার দেখেছি, এর আগেও একবার দেখেছি, এর আজকে আবার নতুন করে একবার দেখেছি। হয়তো বলবার ধরন, বলবার স্টাইলটা সব জায়গায় সমান হয় না, কিন্তু ইদ্রিস নবীর মৃত্যু যেখানে, আল্লাহ ঠিক রাস্তা তৈরি করে ইদ্রিস নবীকে সেখানে পৌঁছে দিলেন। কথা শুনতেছেন নাকি? 14 দিনে যে আল্লাহ আজরাইলকে অল্পক্ষণের ভিতরে দুনিয়া থেকে চতুর্থ আকাশে পৌঁছে দিতে পারেন। শুনছেন নাকি? আপনার আমার জমিন, আমরা তো জমিনের কথাও বলতেছি নাকি? আরে এই বিমানে লোকে মরে যায়, শুনেছেন? মরবে না 5 ঘন্টা ট্যুর, 5.5 6 ঘন্টা 7 ঘন্টা ট্যুর, জি বিমান 7 ঘন্টা চলবে নন স্টপ, কোথাও দাঁড়াবে না। ওর ভিতরে হার্ট অ্যাটাক হয়েছে। বিমানে যা ডাক্তার ছিল, সেবিকারা ছিল, তারা খুব চেষ্টা করেছে, যা অক্সিজেন ছিল সেগুলো ব্যবহার করেছে, কিছুতে কিছু হয়নি। শেষ পর্যন্ত বিমান ডুববার আগেই লোকটা মারা গেল। বুঝতে হবে আপনাকে যে ওর মৃত্যু লিখেছে আল্লাহ মহাসংখ্য। কথা কি বোঝেন? জি, ওই জন্য আল্লাহ বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ারদিন তামুত, কোন বান্দা কোন জমিনে মরবে এটা কারোর হাতে নেই, আছে কার হাতে? জোর করে বলেন। এজন্য সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে না? হ্যাঁ না বলেন? সেটা নামাজ পড়ে না নামাজ না পড়ে? নামাজ না পড়ে বলে হুজুর সব সময় তৈরি আছে মৃত্যুর জন্য, যখন আসবে আই এম রেডি। জি, যদি বাঁচতে চান রজব আলী সাহেবের এই মুরারিশা গ্রামের মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে, মাদ্রাসা ময়দানে, বাৎসরিক ইসারের সওয়াবের ময়দানে আপনাদের জন্য সতর্কতা, মৃত্যুর জন্য সব সময় তৈরি হয়ে যান। একটা হাদিস আসছে জানেন? ওই আয়াতের ব্যাখ্যায় ইদা আরাদাল্লাহু বিকবজি রূহি আবদিন, আল্লাহ যখন কোন বান্দার জান কবজ করতে ইচ্ছা করেন যে ওই বান্দারে এবার তুলে নেব, তো যে জমিনে আল্লাহ ওর মৃত্যু লিখে রেখেছেন, জালাল্লাহু লাহু ইলাইহা হাজাতান, আল্লাহ ওই জমিনে পৌঁছানোর জন্য, ওই জায়গায় পৌঁছানোর জন্য আল্লাহ তার একটা প্রয়োজন সৃষ্টি করে দেয়, দরকার তৈরি করে দেয়। আর
আর সে ওই দরকার মেটানোর জন্য সেখানে যায়, আর আজরাইল বাহিনী তখন ওর উপরে। কথা বুঝতেছেন নাকি? এই পাঁচটা জিনিস আল্লাহ কারোর কাছে দেয়নি। যার প্রথমটা রয়েছে, প্রথমটা কি? প্রথমটা কিয়ামত। ওই কিয়ামতের উপরেই মূল আলোচনার টার্গেট ছিল। জি সময় ক্রস হয়ে গেছে, 5 মিনিট 7 মিনিট। হুজুর আসেনি না? হ্যাঁ, তো আর অজ লম্বা করা যাবে? যাবে না। জি এই পর্যন্ত থাকবে। হুজুর এসে পড়েছেন যখন, তো আর আমি লম্বা করে কি করব? আবার মুফতি সাহেব 12টায়, মানে মাঝখানে আছে মাত্র 1.5 ঘন্টা। জি অতএব আমি কিয়ামতের উপরে খুব বেশি কথা আপনাদের বলতে পারিনি। একটা হাদিস বলবো বলে টার্গেট করেছিলাম, লম্বা হাদিস। ইদা তুখিদাল ফায়ুদি মালান ওয়াল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরামা। মন অন্যদিকে দিচ্ছেন নাকি? হুজুর আসলে তো এখানে দেখতে পাবেন না। জি শুনুন, কিয়ামত কবে হবে, কখন হবে, কোন সালে হবে, এটা শুধু জানেন কে? আল্লাহ। তবে রাসূলুল্লাহ কিয়ামতের কিছু নিদর্শন দিয়েছেন। কি দিয়েছেন? নিদর্শন দিতে যে রাসূলুল্লাহ বললেন ইদা তুখিদাল ফায়ুদি মালান ওয়াল আমানাতু মাগনামা ওয়াস যাকাতু মাগরামা। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, জনগণের মাল যখন নেতাদের কাছে হয়ে উঠবে ব্যক্তিগত সম্পদ। কথা কি শুনেছেন নাকি? এটা যদি মেলান তা মেলবে না, বলেন। জনগণের সম্পদকে নেতারা যখন মনে করবে যেটা আমার পার্সোনাল মাল। কি মাল? নবীজি বলেছেন, মনে করো কিয়ামত খুব কাছাকাছি। দ্বিতীয় নম্বরে রাসূল, আমি ব্যাখ্যা না দিয়ে বলছি, নবী আমার আবার জানিয়েছেন ওয়াল আমানাতু মাগনামা। আমানাতকে যখন মনে করা হবে গনিমতের মাল। গনিমতের মাল যেরকম বন্টন হয়, যে জামানায় আমানাতের মাল ওই রকম বন্টন হবে। ব্যাখ্যা আপন জায়গায় থাক, এটা না বুঝতে পারলেও পরেরটা পারবেন। নবী আমার 3 নম্বরে জানিয়েছেন ওয়াস যাকাতু মাগরামা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়াস যাকাতু মাগরামা। যাকাতটাকে যখন মনে করা হবে জরিমানা। ধনীরা যখন মনে করবে, আল্লাহর যাকাত নামীয় বিধানটাকে যখন ভাববে এটা জরিমানা। নবী আমার জানিয়েছেন তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। মন অন্যদিকে আছে আপনাদের? হ্যাঁ, ধনীরা কি মনে করতেছে? বলেন। সমাজের 95% ধনী যাকাত দেয় না। এই কবে একটা জলসায় গেছি, বলছে হুজুর আমার 18 লাখ না। বলছে হুজুর জানেন আমি 18 কোটি টাকা মার খেয়েছি লকডাউন। কত লাখ বলে আবার 18 কোটি টাকা মার খেয়েছি, জলসায় গেছি। বলছে 18 কোটি টাকা মার খেয়েছি লকডাউনে। ও অনাদায় হয়ে যাবে হুজুর, ও টাকা আদায় করতে পারবো বলে আর মনে হয় না। তা আমি মুখের উপর বলবো, আপনি মনে হয় যাকাত দিতেন। আরে বাবা, সে বেচারার বয়স বেশি না, মুখের উপরে বললাম আপনি ঠিকঠাক যাকাত দিতেন, তো আমার মুখের উপরে আবার বলে না হুজুর দিতেন। কিভাবে দিতেন তাহলে বলেন? তাহলে কেন হুজুর সারা বছর দেই? আমার কথা বুঝতে পারেননি? কি উত্তর দিলে? বলে সারা বছর দেই। গীবত হলে আল্লাহ আমায় ক্ষমা করুন। জি বলে হুজুর সারা বছর দেই। সারা বছর দেন তার মানে সারা বছর যা দান ধ্যান করে মনে করে সব জায়গা। আমি ছোট্ট একটা কথা বললাম, শুনুন
আপনি শবে বরাতের রাত্রে আর কদরের রাত্রে নফল নামাজ কত রাকাত পড়লেন আর কত রাকাত পড়লেন না, ওর হিসাব আল্লাহ নিতে যাবে না। কিন্তু আপনার উপরে প্রতিদিন যে 5 বার নামাজ ফরজ আছে, ওটা আল্লাহ কড়াই গন্ডায় বুঝে নেবে। সারা বছর কত টাকা আপনি দান করলেন, ওটা আল্লাহ বুঝে নেবেন না। কিন্তু আপনি যদি জাকাতের মালে ফাঁকি দেন, কেউ যদি জাকাত দেয় আর সারা বছর নফল দান যদিও না করে, তোরে আল্লাহ নাও ধরতে পারে, নাও। কিন্তু যেটা জাকাত ফাঁকি দেবে, ওরে আল্লাহ ধরবে। আপনি বলেন দিন প্রতি 40 টাকায় 1 টাকা জাকাত, জি 100 টাকায় 2.5 টাকা জাকাত, তাই তো? 40 টাকায় 100 টাকায় 2.5 টাকা। এই 100 টাকায় 2.5 টাকা জাকাত হিসাব করে কারো কারো দেখা যায় 20 লাখ টাকা জাকাত হয়েছে। ও তখন মনে করে যে এটা জাকাত নয়, এটা আমার জন্য জরিমানা। আল্লাহ পাকের রাসূল ওটাই বলেছেন, ইদা তুখিদাল ফায়ুদিবালা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে সময় নেতারা জনগণের মালকে, নিজের সরকারি কোষাগারের মালকে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জনগণের মালকে যখন নেতারা মনে করবে এটা আমাদের ব্যক্তিগত মাল, ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার জানিয়েছেন ওয়ালা আমানাতু মাগনাম, ওয়ালা আমানাতু মাগনামা, আমানাতকে মনে করবে গনিমতের মাল। রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়াস যাকাতু মাগরামা, যাকাতটাকে মনে করবে জরিমানা, জরিমানা মনে করে জনগণ যখন যাকাত দেওয়া বন্ধ করবে, ও বাবাজিরা ভাইরা, নবী আমার জানিয়েছেন তোমরা তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। ও মুসলমান বাবাজিরা, নবী আমার এরপরই বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওয়াতার রাজুল উমরাতাহু ও কামা কালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল আবার মানে আরেক ধাপ আরেকটুখানি এগিয়ে যেয়ে বললেন, যে জামানায়, যে কালে, যে সময়ের পুরুষেরা তাদের ঘরের বউদের অনুসরণ করে চলবে, স্ত্রীদের আঙুল হেলা দিতে চলবে, তখন তোমরা মনে করো কিয়ামত আর খুব দূরে নয়। শুনেছেন কথাটা নাকি? শুনেছেন? স্বামীরা চলবে তাদের স্ত্রীদের আঙুল হেলা নিতে। স্বামীদের কথা মেয়েরা নেবে না, স্ত্রীরা স্বামীদের কথাই চলবে না, উল্টো স্বামীরাই যখন তাদের স্ত্রীদের অনুসরণ করবে, স্বামীরা যখন স্ত্রীদের আনুগত্য করবে, স্বামীরা যখন তাদের ওয়াইফদের আঙ্গুল হেলা নিতে চলবে, নবীজি বলেছেন মনে রেখো তোমরা, তখন ভেবে নিও কিয়ামত খুব বেশি বাকি নেই, খুব কাছাকাছি। কথা শুনতেছেন? এরকম হচ্ছে না? হ্যাঁ না বলেন। হচ্ছে? কোথায় হচ্ছে দেখতে পাচ্ছেন? কোথায় হচ্ছে? মোটেই হচ্ছে না। সকালবেলা উঠলে বাড়ির কাজ কাম কতটা করলে না করলে বলে দিলে আমি স্কুলে